পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে গোবিন্দের যে অপ্রাকৃত অহৌতুক লীলা আমরা আস্বাদন করব। যে লীলা আস্বাদন করতে আমরা সবাই একসঙ্গে এসেছি, বসেছি, যে লীলা আস্বাদন করার জন্য এই লীলাটির নাম হলো শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা রানীর কলহান্তরিতা লীলা। রাধে রাধে। আজ রাধা রানী অষ্টসখী পরিব্রতা হয়ে ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রাদি অষ্টসখীকে সঙ্গে নিয়ে পরিব্রতা হয়ে অট্টালিকার উপরে রাধা রানী বসে আছে। আর আমার গোবিন্দ সন্ধ্যাবেলা ধেনু বৎসগুলোকে সঙ্গে নিয়ে, রাখালগণ সখাদের সঙ্গে নিয়ে, দাদা বলরামের সঙ্গে নিয়ে মায়ের কোলে ফিরে এলেন। মায়ের কোলে ফিরে আসবার আগে রাধারানী ওই যে অট্টালিকার উপরে বসে আছে না, রাধারানীকে দেখতে পেয়ে, কিন্তু দাদা বলরাম সঙ্গে ছিল তো, ওই জন্য গোবিন্দ রাধারানীকে কোনো কথা বলতে পারলেন না, তাই চোখের ইশারা ইঙ্গিত করে দিলেন কি, এইবার দাদা বলরাম সঙ্গে ছিল তো, ওই জন্য গোবিন্দ রাধারানীর সঙ্গে কথা বলতে পারলেন না, ইশারা করে দিলেন কি না, গোবিন্দ নিজের কেশ স্পর্শ করলেন আর 10টি অঙ্গুলি দেখিয়ে চলে গেলেন। কেশ স্পর্শ করলেন মানে গোবিন্দ রাধাকে সংকেত দিচ্ছে, হে রাধে, আমি কেশ স্পর্শ করে সংকেত দিল, আমি আগামী 10 দণ্ডে 10টা আঙ্গুল দেখিয়েছে, 10 দণ্ডে কেশর কুঞ্জে তোমার সঙ্গে সে মিলিত হব, তুমি কুঞ্জ সাজিও, এই বলে চোখের ইশারা দেখিয়ে গোবিন্দ আমার চলে গেলেন। মানে তখন তোমার ওই মোবাইল ছিল না, হ্যালো সব গেল, তখন তো তার ছিল না, তখন সাথে সাথে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। সাথে সাথে বোঝেন, বোঝো সাথে সাথে না, আমি দেখিয়ে দেব, দেখিয়ে দিই সাথে সাথে, শুনুন সাথে সাথে কাকে বলে, এটাকে সাথে সাথে বলা হয়। তা রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, গোবিন্দ রাধাকে সংকেত দিয়ে চলে গেলে, তখন রাধারানী সখীদের ডেকে বলছে, সখী, এই ললিতা, বিশাখা, জানিস আমার বধূ আমায় বলে গেল কি জানিস, যে আগামী 10 দণ্ডে কেশর কুঞ্জ আমার সঙ্গে মিলিত হবে, আমাকে কুঞ্জ সাজাতে বলেছে, চল সখী, আর তাহলে দেরি কেন, যখন আমার বধূ আমার কুঞ্জে আসবে তাহলে চল আমরা কুঞ্জ সাজাই। গোবিন্দ তোমার সবার মধ্যে বিরাজমান, ভগবান ছোট বড় তো কাউকে দেখে নাই, সবাইকে সমান চোখে নাম বিতরণ করে গিয়েছে, দেহটা তৈরি করেছে তার সেবা দেওয়ারই জন্য, কিন্তু দেহটা পেয়ে মানুষ কত অকাজ কুকাজে ব্যয় করে, হরি নাম করে না। আপনি দেখুন বাইরের এই যে মন্দির, আস্তে আস্তে আমি একটু বলি শুনুন, এই যে বাইরের যে মন্দিরগুলো আপনারা দেখেন, এই যেমন এই মন্দিরটা কে তৈরি করেছে? সাধারণ মানুষ, রাজমিস্ত্রি মানে সাধারণ মানুষ। আর এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? আমার ভগবান। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা ধূপ জ্বালাই, দীপ জ্বালাই, আর দেহ মন্দির যে মন্দির আমার গোবিন্দ তৈরি করলে, এই মন্দিরে আমরা কি জ্বালাই? বিড়ি জ্বালাই, সিগারেট জ্বালাই। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যে মন্দির আমার গোবিন্দ তৈরি করলো, এই মন্দিরে কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছে। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তোমা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি, তাই তো। আর দেহ মন্দির যে মন্দির গোবিন্দ তৈরি করলে, এই মন্দিরে কি ঢালি বলুন, কি ঢালি?
মদ ঢালি। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে কেউ মাছ মাংস তোলেন না, তোলে অপরাধ হয়। দেহ মন্দির যেটি একাদশীর দিনেও তো মাংস বাদ দেন না। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজাই। বাইরের যে মন্দির, সেই মন্দিরে প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজালে, কিন্তু দেহ মন্দির যে মন্দির আমার গোবিন্দ তৈরি করলো, এই মন্দিরে তো ভক্তির প্লেট দিয়ে সাজালে না, ভক্তির পাথর দিয়ে সাজালে না। আমরা দীপাবলিতে কি জ্বালি? প্রদীপ জ্বালি, আলো জ্বালি। বাইরে অন্ধকারটা বলেই তো আলোটা জ্বালি। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছে। হৃদয়ে অনাদিকাল হতে যে অজ্ঞানতা রূপ অহংকার রূপ অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না, ভক্তির আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না। আমরা রং খেলি কবে? হোলির দিন বাইরে রঙে রাঙিয়ে দিই। আরে বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙা। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল সবরী, সেই রং লাগা। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ বাবাকে মানেনি, মাকে মানেনি, আমরাও তাই করছি। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তার জন্য কি তুমি কোনোদিন একবার তো স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। আমরা দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই, নতুন জামা কাপড় পরে স্ত্রীকে নিয়ে পুত্রকে নিয়ে, ঘরের একটা বৃদ্ধ বাবা মা জামা কাপড় পায় না, দরজার ধারে পড়ে আছে। মা দুর্গা তাদেরকে বলতে চাইছো, রে মাটির দেবদেবী পুজিস, তুই আগে তোর ঘরের দুটো দেবদেবীকে পূজা কর। জীবন্ত দেবদেবী পেল না, আমাকে তোরা কি দিবি? বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। তাই রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর গোবিন্দ নিশি 10 দণ্ডে যখন রাধারানীর কাছে আসছে। এখন ওই রাধারানীর কুঞ্জে আসতে গেলে তার আগে পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ। গোবিন্দ তখন মনে মনে ভাবছে, যদি একবার চন্দ্র আমাকে ধরে ফেলে, তবে তো আমাকে সে আর ছাড়বে না। তাই নুপুরকে বলছে, নুপুর তুমি বেজো না, নুপুর তুমি বেজো না। কেন? আমি যে রাধাকে কথা দিয়েছি যে আমি তার কুঞ্জে যাব, তুমি যদি বাজো তবে চন্দ্র আমাকে ধরে ফেলবে। আমি যে রাধারানীকে কথা দিয়েছিলাম, আমার যে রাধার কুঞ্জে যাওয়া হবে না, তুমি বেজো না। নুপুর বলছে, আমার তো বাজা কাজ, আমি কি করব? এইবার গোবিন্দ ধীরে ধীরে যখন যাচ্ছে, নুপুরের আওয়াজ শুনে চন্দ্রাবলীর একটা সখী ছিল, যার নাম হলো পদ্মা। চন্দ্রাবলী বলল, যা তো পদ্মা, ওই মনে হয় ওই কৃষ্ণ যাচ্ছে রাধার কুঞ্জে, ওকে ধরে যা, ধরে নিয়ে আয় এখানে যা। এইবার গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে যাচ্ছে, পদ্মা সামনে এসে দাঁড়িয়েছে। শ্যামনগর বলি, কোথায় চলেছো? আমাদের চন্দ্রাবলী তোমায় ডেকেছে, চলো আজ চন্দ্রাবলীর কুঞ্জে। তখন গোবিন্দ বলছে, পদ্মা তুমি জানো, আজ না রাধাকে আমি কথা দিয়ে এসেছি যে রাধার কুঞ্জে যাব। আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি কথা দিলাম অন্যদিন তোমার কুঞ্জে আসবো, চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী এসে দাঁড়িয়েছে, তুমি নিতুই নিতুই রাধার কুঞ্জে যাও, আমার কুঞ্জে আসো না একবার। আজ যখন আমি তোমায় ধরেছি, আর ছাড়বো না। গোবিন্দ বলে, ছেড়ে দাও, আমি কথা দিলাম আজকে রাধার কুঞ্জে যাই, কাল তোমার কুঞ্জে আসবো। কিন্তু বললেন তো, গোবিন্দকে পেলে কি কেউ ছেড়ে দেয়? চন্দ্রাবলী বলল, কৃষ্ণ এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শোনে, এই পথে নীতি
বলছি একাকিনী রাধা সনে বাবা আমার নয়রা রাধা সনে বাবা আমার নয়রা আমি বলছি একা কিনি রাধে আমি বলছি একা কিনি চলো শ্যামনগর আমার কুঞ্জে চলো এই বলে চন্দ্রাবলী জোরপূর্বক গোবিন্দকে ধরে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। গোবিন্দ আজ আমি তোমায় একটু সাজাবো প্রাণ ভরে। তা চন্দ্রাবলী তার গোবিন্দকে সেবা দিতে জানতো না, জানতো কে? রাধারানী। চন্দ্রাবলী তো ভালো করে সেবা দিতে পারতো না, গোবিন্দকে সাজিয়েছে, চোখের কাজল পায়ে পরিয়েছে, পায়ের আলতা চোখে পরিয়েছে, গোবিন্দ পরে হলুদ বস্ত্র নীল বস্ত্র পরিয়েছে, গোবিন্দকে সাজিয়েছে। আর সারা রাত আমার রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে রইল, কিন্তু প্রাণবধূ তো এলো না, প্রাণবধূ এলো না, বসে আছে। এবার যখন ভোর হয়ে গিয়েছে, চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, তখন গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে দিয়ে ধীরে ধীরে রাধারানীর কুঞ্জে এসেছে। যেইটা রাধারানীর কুঞ্জে এসেছে, নীল বস্ত্র পরিয়েছে তো চন্দ্রাবলী, রাধারানী মনে মনে ভাবছে ওই মনে হয় বলরাম দাদা আসছে। তাই সখীদের বলল, সখীরে মনে হয় বলরাম দাদা আসছে, তো তা তুই এক কাজ কর, যদি দাদা আসে তোরা দাদাকে বসতে দিস, কেমন? এবার সখীরা ছুটে গিয়েছে, গিয়ে দেখে কিনা কৃষ্ণ। তখন সখীরা বলল, কৃষ্ণ তুমি সারা নিশি গেলে ছিলে কোথায়? আমাদের রাধারানী কথা দিয়েছিলে যে তুমি রাধার কুঞ্জে আসবে, বলে এলে না। সারা রাত ছিলে অন্য কুঞ্জে গিয়ে সারা রাত কাটিয়ে এখন সকালবেলা আমাদের কথা মনে পড়েছে, তাই এসেছে এখানে। চলে যাও, চলে যাও এখান থেকে। তখন রাধারানী সখীদের বলছে, সখীরে ওকে তাড়িয়ে দিস না, তাড়িয়ে দিস না, ওকে বসতে দে। কেন? আমার কথা ওর মনে তো আছে, এই হতভাগিনীর কথা ওর মনে তো আছে, ওকে বসতে দে, তাড়িয়ে দিস না ললিতা, বসতে দে। এবার গোবিন্দকে বসতে দিয়েছে। এবার শুনো কেন রাধারানী মান করলেন। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল বলে না, কেন মান করলো শোনো। এই চন্দ্রাবলী সকালবেলা চন্দ্রাবলীর ওই পদ্মা সখীকে পাঠিয়েছে রাধার কুঞ্জে, গিয়ে পদ্মা রাধার কুঞ্জে গিয়ে বলছে, জানিস রাধে, আয় রাধে, জানিস তোর বধূ না গত নিশীথে আমাদের কুঞ্জে, আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। কথাই বলে না, কিছু কিছু মানুষের পরের ভালো সহ্য হয় না, তা ঠিক পদ্মাও গিয়ে বলছে, জানিস রাধে তোদের ওই কৃষ্ণ না কালকে আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। রাধারানী বলছে, গিয়েছিল তো গিয়েছিল, শোন যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না। যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না। গিয়েছিল গিয়েছিল শোনো, এই কারণে একদিন নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, কৃষ্ণ তোমার তো 16,108টা বউ। অনেকে বলে কৃষ্ণের 16,108টা বউ, আমরা 2-4টে করলে দোষ। তার ক্ষমতা আছে, সে করেছে 16,108টা বিয়ে। তুমি 4টে বিয়ে করো না, তোমার হাড়ে দ্রুত ঘাস জমে যাবে, অত সস্তা না। জানো 16,000 কাকে বলে? শোনো 16,000 কাকে বলে। বলছে 16,000, বুঝতে পেরেছেন? 16,000, 16 জনের দেহের মধ্যে হা করে আছে।
দশেন্দ্রিয় স্মরণ। এই যেমন নোক, নোক আমাদের বলছে একটু নেরপালি যাও না গো, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে, ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলে আমি একটা ভালো পুরুষ ধরব, পুরুষ বলে আমি একটা ভালো স্ত্রী ধরব। লোভ ইন্দ্রিয় একাদশীর দিনেও মুরগির ঠ্যাং চেবাচ্ছে। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন তুমি কি আত্মার দাস? আত্মা যা চাইবে তোমার তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কোন ভালো পুরুষ কোন মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবেন বলবেন মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে, হবে? আবার দেখবেন অনেকে বলে মন যদি ঠিক থাকে, মন যদি পরিষ্কার হয়, তিলক মালা না করলেও হবে, মন যদি পরিষ্কার হয়। তোমাদের মনে যদি অতই বিশ্বাস থাকে, যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে যায়, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে তুমি পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে এসেছো কেন, তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনে পুলিশের ড্রেস পরিয়ে দেয়, হবে? তোমারে ঝেঁটিয়ে বিদায় করবে। রাধে। 16 জন এই দেহের মধ্যে হা করে আছে, আর 108 না জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জনের স্ত্রী। তাই নারদ গিয়ে বলেছিল না, কৃষ্ণ তোমার তো 16,108টা বউ, তা আমাকে 2-4টে বউ ধার দিও তো। কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করিলে জীব মুখ্য পদ পায়। রামকৃষ্ণ দেব স্ত্রীকে পূজা করত কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তাই আমাকে 2-4টে বউ ধার দিও। কৃষ্ণ বলেছিল ঠিক আছে তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে যেন বউ নিয়ে যেও। নারদ ভাবছে কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী বউগুলোকে বেছে নিয়ে চলে যাব। ব্যাস প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আরেক ঘরে ঢুকেছে, সেখানেও কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আরেক ঘরে গিয়েছে, সেখানেও কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নারদ মনে মনে ভাবছে নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে এই ঘর থেকে ওই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যে আর একটা ঘরে গেছে, সেখানে গিয়েও দেখে কিনা কৃষ্ণ। নারদ বলে কৃষ্ণ তুমি তো কোনো ঘরে ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ তখন বলল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। রাধে রাধে। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন যে রথের উপর হয়েছিল সেই রথটার নাম কি? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান, হনুমানের বাবার নাম কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে এই হনুমানের জন্ম হয়েছিল।
এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান। তো যখন 18 দিন যুদ্ধ হয়ে যাওয়ার পরে কৃষ্ণ আর অর্জুন এই দেহরথ ওই রথ থেকে নেমে গিয়েছিল, পেছন দিকে তাকিয়ে দেখলো ওই কপিধ্বজ রথটা দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে গেল। ঠিক তেমনি যতদিন এই দেহরথে আমার কৃষ্ণ আর অর্জুন থাকবে, কৃষ্ণ অর্জুন পীড়া পিঙ্গলা জীবাত্মা পরমাত্মা যতদিন এই দেহে থাকবে ততদিন এই দেহটা থাকবে। কিন্তু যেদিন এই দেহরাত থেকে আমার কৃষ্ণ আর অর্জুন নেমে যাবে, ও যতই ফেস ওয়াশ মাখো না কেন, যতই চুল কেটে সিংবার করো না কেন, যতই ভুরু টেনে সোজা করো না কেন, কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরাত থেকে নেমে যাবে, এটাকে বাঁশের তলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে চারজন কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে দেহটা পুড়ে ছারখার হয়ে যাবে। তাই গোবিন্দ বলল, নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। নারদ বলল আমি দণ্ড বাঁধিয়ে দেব, দ্বন্দ্ব বাঁধিয়ে দেব। কেমন? নারদ সত্যভামার কাছে এসে বলছে, জানো সত্যভামা, তোমার কৃষ্ণ না তোমাকে একটুও ভালোবাসে না। কেন না? যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ না রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমারে না দেয়নি। তখন সত্যভামা বলল, তাই রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, আমাকে দেয়নি, আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে অমনি সত্যভামা কোমরের আঁচল গুজে বলছে, চলে যাও এখান থেকে। কেন? তুমি রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে কই, আমাকে তো দিলে না। গোবিন্দ তখন বললেন, ও এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। তা সত্যভামা শোনো, আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসিয়ে দেব। ব্যাস পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছে। নারদ ভাবলে এতেও তো কাজ হলো না, আবার গিয়েছে। সত্যভামা শোনো, তুমি কি তোমার কৃষ্ণকে একা পেতে চাও? যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও তবে আমার কাছ থেকে বুদ্ধি নাও। কি না, তোমার কৃষ্ণকে ওই পারিজাত ফুলের গাছের গায়ে বেঁধে পূজা করে যদি কোনো পৌরোহিতকে দান করতে পারো, আর সেই পুরোহিত যখন তোমায় আবার ফিরিয়ে দেবে, সেদিন হতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলে, তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? পুরোহিত পাবো কোথায়? না বললে, আমি তো সব জায়গায় পৌরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। ব্যাস পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে, আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। যেই বলেছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, অমনি নারদ ঋষি কৃষ্ণকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। সত্যভামা বলছি, আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? নারদ বলল, কেন? তুমিই তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। আরে বাবা, আপনি তো আমাকে বলতে বললেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা বলতে। আর তারপরে যখন আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেবেন, সেদিন হতে নাকি আমার স্বামী আমার একার হয়ে যাবে। নারদ বলল, অত সত্যভামা বুঝি না, যখন বলেছ আমার স্বামীকে আমি তোমায় দান করলাম, তো নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। এই বলে যখন নিয়ে চলে যাচ্ছে, এমন সময় রুক্মিণী জাম্ববতী সবাই ছুটে এসেছে। সত্যভামা নারদ ঋষির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, নারদ ঋষি, আপনি আমাদের স্বামীকে নিয়ে যাবেন না কেন? বহু কষ্টে আমরা গোবিন্দকে লাভ করতে পেরেছি, আপনি গোবিন্দের বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দান করব। নারদ ঋষিটা কেন করছে? নামের মহিমা প্রকাশ করার জন্য। বলল, ঠিক আছে, একটা দাড়ি পাল্লা না তুলাব্রত এনেছে, সেই তুলাব্রতে দাড়ি পাল্লার এক পাশে কৃষ্ণকে বসিয়ে বললেন, কৃষ্ণের ওজনে যতটা সোনা হয় আমাকে দান করো। রাজা মানুষ তো, অসুবিধা নাই। আস্তে
ঘরে যত সোনা ছিল সব এনে দান করলো, কিন্তু কৃষ্ণের দিকে দাঁড়িপাল্লা একটু ওপর দিকে উঠল না। তখন সত্যভামা নয়ন জলে ভেসে কাঁদছে। এমন সময় রুক্মিণী এসে বলল, রে সত্যভামা, তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, ওই অহংকার মঞ্চে বসে থেকে কখনো আমাদের গোবিন্দকে লাভ করা যায় না রে সত্যভামা। তুই এক কাজ কর, তুই নয়ন জলে ভাসতে ভাসতে একটা তুলসী পাতা নিয়ে চোখের জল ধরে আমাদের স্বামী যে দাঁড়িপাল্লায় বসে আছে তার বিপরীত দাঁড়িপাল্লায় দে, দেখবি আমার স্বামীর দিকে দাঁড়িপাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে। সত্যভামা তখন নয়ন জলে ভেসে, আমরা বুঝি না মা, কিন্তু দুফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে ডাকলে ভগবান তাকে অবশ্যই কৃপা করে। চোখের জলে ভাসতে ভাসতে একটা তুলসী পাতা নিয়ে চোখের জল ধরে কৃষ্ণ যে দাঁড়িপাল্লায় বসেছিল তার বিপরীত দাঁড়িপাল্লায় দিল, অমনি কৃষ্ণের দিকে দাঁড়িপাল্লা ওপর দিকে উঠে গেল। কৃষ্ণ বলে হরিবল হরিবল দুটি বাহু তুলে নাচরে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে বলে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে বলে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চিরশান্তি, কোনো শান্তি এ নামে আছে চিরশান্তি, ও এ নামে নেই কোনো শান্তি, ও এ নামে আছে চিরশান্তি। বদন ভরে সবাই মিলে, বলো ভাই বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বলো ভাই বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে গাহো না কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে বলে হরি বলে, দূরে যাবে দিদার জ্বালা, তোমরা যত নামের মালা, দূরে যাবে কিতাব জানা তোমরা জপনা নামের মালা, ও দূরে যাবে প্রেতাব জ্বালা, ও তোমরা জপ নামের মালা, দূরে যাবে দিদার জ্বালা, তোমরা যত নামের মালা, ও দূরে যাবে কিতাব জানা তোমরা জপনা নামের মালা, ও দূরে যাবে প্রেতাব জ্বালা, ও তোমরা জপ নামের মালা। বদন ভরে সবাই মিলে, বলো ভাই বদন ভরে সবাই মিলে, ও বদন ধরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বলো ভাই বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে, গাহো না কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে, একবার কৃষ্ণ বলে
জয় রাধে। প্রেম কাকে বলে দেখেছেন? সখীরা তাড়িয়ে দিচ্ছি, কিন্তু রাধারানী বলছে তাড়িয়ে দিস না, আমার কথা মনে তো আছে। ধরো আপনার বিয়ে হবে, আপনি সুন্দর করে লেহেঙ্গা পরে, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, কানে দুল, সামনে লম্বা চুল, সুন্দর করে সেজে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। ওই আমার বর আসবে, ওই আমার বর আসবে, কিন্তু এলো না। পরের দিন অন্য বউ বিয়ে করে বাড়িতে নিয়ে যাচ্ছে আর বলছে কালকে আমার তোমার কাছে আসার কথা ছিল, আসতে পারিনি, তুমি যেন রাগ করে না। তখন মাথায় আগুন ধরে ওঠে না? কিন্তু রাধারানী বলছে আমার কথা মনে তো আছে, তাড়িয়ে দিস না। পদ্মা গিয়ে বলছে জানিস তোদের কৃষ্ণ না কালকে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। রাধারানী বলছে গিয়েছিল তো গিয়েছিল, যে কুঞ্জে আমার কৃষ্ণ থাকে না সেই কুঞ্জটাই তো থাকে না। তখন পদ্মা বললেন না, আমি তার জন্য আসিনি, আমি এই কারণে বলতে এসেছি যে আমাদের চন্দ্রাবলীর পায়ের নুপুরটা হারিয়ে গিয়েছে, তাই আমি এখানে দেখতে এসেছি যে ওই কৃষ্ণের কাপড়ের সঙ্গে বেঁধে চন্দ্রাবলীর ওই পায়ের নুপুরটা চলে এসেছে কিনা, তাই আমি খুঁজতে এসেছি। রাধে রাধে। তখন রাধারানী বলল কি চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আমার কৃষ্ণ চলে এসেছে? সেদিকে চন্দ্রাবলীর খেয়াল গেল না, চন্দ্রাবলীর নুপুর হারিয়ে গিয়েছে, তাই পদ্মাকে পাঠিয়েছে নুপুর খুঁজতে, যার কাছে আমার কৃষ্ণের থেকে সোনার মূল্য বেশি, তার কুঞ্জে কেন আমার বধূ গেল? এই বলে রাধারানী আমার মানে বসলে। এবার গোবিন্দ রাধারানীর চরণ ধরে কত অনুনয় বিনয় করছে, রাধে এবারের মতো ক্ষমা করে দাও রাধে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি রাধে, আমায় ক্ষমা করে দাও রাধে। বারবার ক্ষমা চাইছে, কিন্তু রাধারানী কোনো কথাই বলছে না। এইবার গোবিন্দ যখন বললে রাধারানীর চরণে যখন আর ঠাই হলো না, এ প্রাণ আমি রাখবো না, এই বলে ছুটতে ছুটতে যখন যাচ্ছে, এইবার রাধারানী সঙ্গে যে এতক্ষণ কথা হলো, মানে কৃষ্ণ যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে এটা সখীরা জানতো না। সখীরা জানতো অন্য কুঞ্জে গিয়েছে, কৃষ্ণ কথা দিয়ে আসেনি, এটা জানতো সখীরা, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে এটা রাধারানী জানতে পেরেছে। তখন সখীরা কৃষ্ণকে ডেকে বলছে কৃষ্ণ তুমি তো চলে যাচ্ছ, আস্তে আস্তে তোমাকে আমি ধরে রাখবো না, তবে কৃষ্ণ চলে যখন যাচ্ছ আমাদের কাছে বলে দাও, কিছু কথা আমরা জিজ্ঞাসা করি, তুমি বলো। কি? ব্রজগোপীরা তখন বলছে শোনো কৃষ্ণ, আচ্ছা বলো তো, নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল, নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল, নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল, নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল। সখীরা বলছে নীল উৎপল মানে নীল পদ্মের মতো এমন বদন তোমার ঝামরের মতো হয়ে গেল কি করে? নীল পদ্মের মতো বদনটা ঝামর হয়ে গেল কি করে? ঝামরের মতো। গোবিন্দ তো চতুর ছিল, তখন গোবিন্দ বলছে শোনো, কেন এমন আমার নীল পদ্মের মতো বদনটা ঝামর হয়ে গেছে? শোনো, আমার বদন জরে তনুতা তলা, জাগরে নিশি গেল, জাগরে নিশি গেল, আমার মদন জারে তনুতা দল, শোনো শোনো মদন জারে তনুতা দল, আমার জাগর নিশি ভেল, জাগর নিশি ভেল। গোবিন্দ তোমার চতুর। গোবিন্দ সখীদের বলছে আর জানো তো কাল আমার মদন জ্বর হয়েছিল, রাধে 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 রাধে। ওই মদন জ্বরে সারা রাত জেগেছিলাম, তো ওই কারণে মুখটা এমন ঝামরের মতো হয়ে গেছে। আচ্ছা এখন নাই, তাই তো এলাম। আচ্ছা
সখীরা বলছে ঠিক আছে, তাহলে এই কারণে তোমার মুখটা ঝামরের মতো হয়ে গেছে। এইবার বলো তো, নখ নির্গত ক্ষত বক্ষসী দেওয়ালো কোন নারী, নখ নির্গত ক্ষত বক্ষসী দেওয়ালো কোন নারী। শোনো, তোমার গায়ে এমন আঁচড়ের দাগ কোথা থেকে এলো? নখ নির্গত ক্ষত বক্ষসী, তোমার গায়ে নখের আঁচড়ের দাগ এলো কি করে? তখন গোবিন্দ বলছে জানো কি জন্য আমার সারা গায়ে এমন আঁচড়ের দাগ এলো? কণ্টকে তন ক্ষত বিক্ষত, আর কণ্টকে তন ক্ষত বিক্ষত, তোহে ঢুরাইতে গরি, তোহে ঢুরাইতে গরি। আমার কণ্টকে তন ক্ষত বিক্ষত, কণ্টকে তন ক্ষত বিক্ষত, তোহে ঢুরাইতে গরি, তোহে ঢুরাইতে গরি। বলছে কালকে আমার বাছুর হারিয়ে গিয়েছিল না, তো যখন আমার বাছুর হারিয়ে গিয়েছে আমি সন্ধ্যাবেলা বাছুর খুঁজতে বেরিয়েছি, বুঝতে পারিনি তো কাটা বাগানের ওপর পড়ে গিয়েছি, ওই কারণে গায়ে আঁচড়ে দাগ। বাবা বাবা বলি হারি। এখন ভগবানকে চতুর মা, ভগবানের থেকে ভক্ত আরো বেশি চতুর। আচ্ছা, এই কারণে তোমার গায়ে এমন আঁচড়ে দাগ। এইবার বলো তো, সিন্দুর কাহে অলকা পড়ি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পড়ি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পড়ি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পড়ি চন্দন কাহা গেল। ইগো সামনাগর, তোমার কপালে তো চন্দন নাই, সিঁদুর এলো কোথা থেকে? হ্যাঁ, সিঁদুর পরা ধরেছ? বলো, একদম মিথ্যা কথা বলবে না, আমার দিকে তাকাও, একদম মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো কেন তোমার আমি সত্যি কথাই বলছি। কেন কি করে তোমার গালে সিঁদুর এলো? এই দেখো, তখন গোবিন্দ সখীদের বলছে জানো তো গোপীগণ, গিরি গোবর্ধনে গৌরী কোসেবী, গিরি গোবর্ধনে গৌর কোসেবী, সিন্দুর করি মাল, সিন্দুর করি মাল। আমার গিরি গোবর্ধনে গৌরী দেবী গো, গিরি গোবর্ধনে গৌরী দেবী গো, হরি গৌরী দেবরি, চন্দ্ররায়ে গৌরী। শোনো, মানে গিরি গোবর্ধনে হ্যাঁ, ওই যে গৌরী পূজা হয়েছিল না, মানে কালী পূজা হয়েছিল, তো তাই একটু সিঁদুর মেখেছিলাম শখ করে, ওই কারণে গায়ে সিঁদুর লেগেছে। আচ্ছা আচ্ছা শ্যামনগর, এইবার বলো তো, নীলাম্বর তুহু পহিরইলে পীতাম্বর কাহা ছড়ি, নীলাম্বর পহিরইলে পীতাম্বর ছড়ি। শ্যামনগর, তুমি পর পীতাম্বর বস্ত্র, মানে পীতাম্বর মানে পীতাম্বর মানে হলুদ বস্ত্র, তাই তো? আর তুমি আজ নীল বস্ত্র পরেছো কেন? বলো, নীল বস্ত্র পরেছো কেন আজ তুমি? তখন গোবিন্দ বলছে, কি বলবো, হ্যাঁ, অগ্রজ সহে পরিবর্তিত, অগ্রজায়ে পরিবর্তিত, নন্দালয়ে ভলি, নন্দালয়ে ভলি। আমার অগ্রজায়ে পরিবর্তিত, নন্দালয়ে গৌরী, নন্দালয়ে গৌরী। গোবিন্দ তো চতুর মা, অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? ভালো লাগছে তো? আহা, জয় রাধে। বলছে পীতাম্বর বস্ত্র তুমি পরেছো, এই নীলাম্বর বস্ত্র পরেছো কেন? তখন গোবিন্দ বলছে যে ওই কালকে না আমি আর দাদা এক বিছানায় শুয়েছিলাম তো, হ্যাঁ হ্যাঁ, তা সকালবেলা না
অন্ধকারে বুঝতে পারিনি তো, ওই জন্য দাদার কাপড় পরে আমি চলে এসেছি। বাবা সখীরা বলছে সত্যি করে বলো তো, এটা দাদা শাড়ি না দিদি শাড়ি? দাদা শাড়ি না দিদি শাড়ি, না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি, দিদি গন্ধ বেড়ায় দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি গন্ধ বেড়ায় দিদি শাড়ি না দাদা শাড়ি। আচ্ছা সত্যি করে বলো, ওটা কি সত্যি দাদা শাড়ি? দেখে তো তা মনে হচ্ছে না। দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি গন্ধ বেড়ায় দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি গন্ধ বেড়ায় দাদা শাড়ি না দিদি শাড়ি। না না ওটা দাদারই বস্ত্র। আচ্ছা এইবার বলো তো, সখীরা বলছে অঞ্জন কহে গণ্ডস্থলে হৃদি খণ্ডন অধরে, গণ্ডস্থলে গণ্ডস্থলে দিদি গণমরে অধরে। তোমার গালে এমন কামড়ের দাগ এলো কোথা থেকে? নখের আঁচড় এলো কোথা থেকে? হ্যাঁ নখের আঁচড় এলো কোথা থেকে? গোবিন্দ বলল তাহলে এবার কি বলবো আমি? কি বলি এবার? উত্তরের প্রতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। আর গোবিন্দ কিছু বলতে পারলেন না। সখীরা বলল তাহলে বেরিয়ে যাও এখান থেকে, তোমার যেন মুখ না আর দেখতে পাই, বেরিয়ে যাও। গোবিন্দ আপনি চলে গেলেন। যেই চলে গেলেন মনে মনে ভাবছি সখীদের চরণে, রাধারানীর চরণে আমার ঠাঁই হলো না, সখীদের চরণেও আমার ঠাঁই হলো না, তবে প্রাণ আমি আর রাখবো না, এ প্রাণ আমি বিসর্জনে দেব। ও গো রাধে গো, ও গো রাধে, ও গো প্রেমময়ী রাধে, রাধে গো, ও গো রাধে বিনোদিনী, আমি চলে যাই রাধে তোমার চরণে, আমার এই প্রার্থনা রাধে, আমি চলে যাই গো রাধে, রাধে রাধে। গোবিন্দ চলে গেলেন। আর বেশিক্ষণ নাই মা, একটু শান্ত হয়ে বসুন, আর বেশিক্ষণ কিন্তু আমার সময় নাই, পরবর্তী দল আসবে, সবাই বসুন শান্ত হয়ে। তবে যাওয়ার আগে একটা ভক্ত কাহিনী আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়, যে আজ একটা ছোট্ট বাচ্চার মনে কৃষ্ণ প্রেম জেগেছিল, কিন্তু আমাদের মনে প্রকৃত ভালোবাসা জন্মায়নি, ভক্তি জন্মায়নি। সেই যে মুকুন্দ কবিরাজ নরহরি সরকার, আমি ছোট করে বলছি, মুকুন্দ সরকার আর নরহরি সরকার দুই ভাই ছিল। এরা যখন মহাপ্রভুর কাছে সন্ন্যাস ধর্ম নিতে গেলেন, মহাপ্রভু মনে মনে ভাবলেন একই বাড়ির দুই ভাই যদি আমার কাছে সন্ন্যাস ধর্ম নেয়, তবে এ জগতের ভক্তরা আমার কাছে আসতে ভয় পাবে, কি না জানি সন্ন্যাস ধর্ম না নিলে বুঝি ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই বড় ভাই মুকুন্দকে বললেন, মুকুন্দ তুমি যেহেতু সংসারের বড়, তুমি গৃহে ফিরে যাও, তবে তোমার প্রতি আমার কিছু দায়িত্ব বা কর্তব্য আছে। কি না, তুমি বাড়ি গিয়ে এক গোপীনাথের বিগ্রহকে তুমি প্রতিদিন সেবা দিও, আর যেহেতু তোমাদের চিকিৎসা বিদ্যাই তোমাদের বিদ্যা, তাই প্রত্যেককে তুমি চিকিৎসা করবে, তবে যাদের অর্থ দেওয়ার সামর্থ্য নেই তাদেরকে বিনা অর্থে চিকিৎসা করবে, আর যাদের অর্থ দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে কিঞ্চিত মাত্র নাম মাত্র অর্থ নিয়ে চিকিৎসা করবে, তাহলে অচিরেই তুমি আমার কৃপা পাবে। আস্তে আস্তে বড় ভাই মুকুন্দ গৃহে ফিরে এলেন।
গোপীনাথের সেবা পূজা করে। একদিন মুকুন্দ কবিরাজকে একটা দরকারি কাজে গ্রামের বাইরে যেতে হবে। গোপীনাথের দায়িত্ব কে নেবে? তাই মুকুন্দ কবিরাজের ছোট্ট ছেলে, যার নাম হলো রঘুনন্দন, ওই রঘুনন্দনকে মন্দিরের দায়িত্ব দিয়ে চলে গেলেন। আর বলে গেলেন কি না, ফিরে এসে মধ্যাহ্নে প্রসাদ পাবে। ছোট্ট রঘু মায়ের কাছ থেকে নাড়ুর থালাটা হাতে করে নিয়ে গোপীনাথের সামনে গিয়ে বলছে, গোপীনাথ, আজ বাবা একটা দরকারি কাজে গ্রামের বাইরে গিয়েছে। আমি তো বাবার মতো করে তোমায় সেবা দিতে জানি না, আমি আমার মতো করে তোমায় সেবা দেবো, তুমি খেয়ে নিও ঠাকুর। বারবার করে ডাকছে যখন গোপীনাথ আসছে না, মনে পড়ে গেল তুমি তো বাবা, আমি দরজা লাগাতে ভুলে গিয়েছি তো, তুমি তো খুব লাজুক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই বলে দরজাটা লাগিয়ে দিয়ে সে বলছে, গোপীনাথ খেয়ে নাও, আর দেরি করো না গোপীনাথ, খেয়ে নাও। গোপীনাথ আসছে না, আবার বলছে, ও বুঝেছি বাবা তোমাকে সাজাতে সাজাতে চলে গিয়েছে তো, ওই জন্য তোমার অভিমান হয়েছে না, দাঁড়া আমি সাজিয়ে দিই। আমি তো বাবার মতো করে পারবো, তবে আমি আমার মতো করে তোমায় সাজিয়ে দেব। সুন্দর করে সাজিয়েছে, তবু গোপীনাথ আসছে না। রঘুনন্দন বলছে, ও আমার মতো বোকা কি আর জগতে আছে? কেন? মুখের সামনে যদি অত বড় একটা বাঁশি থাকে, তবে কেউ কি খেতে পারে? দাঁড়াও, বাঁশিটা নামিয়ে রেখে আবার যখন ডাকছে, গোপীনাথ এসো, খেয়ে নাও গোপীনাথ, তবু গোপীনাথ আসছে না। রঘুনন্দন বলছে, এত করে বলছে তবু তুমি আসছো না? বাবা তো যখন ফিরে এসে বলবে, হ্যাঁ রে রঘু, গোপীনাথকে সেবা দিয়েছিলে। নিতাই গৌর শিবনাথ কৃষ্ণ প্রেমানন্দে। ফিরে এসে বলবে, হ্যাঁ রে রঘু, গোপীনাথকে সেবা দিয়েছিলি। তখন আমি কি উত্তর দেব ঠাকুর? আর যে তোমার চরণে আমি মাথা ঠুকতে ঠুকতে আমি আমার জীবনটাই দিয়ে দেব। এই বলে গোপীনাথের চরণে মাথা ঠুকতে 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 রুধি ঝরতে লাগলো, নয়ন ফেটে অশ্রু ঝরতে লাগলো। রুধি আর অশ্রু মেলে গোপীনাথের চরণ হলো লাল। আর কি গোপীনাথ থাকতে পারে গো? মনে মনে ভাবছে, না না, আমার কাছে যদি এই ছেলেটার কিছু হয়ে যায়, জগতে কেউ বলবে না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওই পাথরের বিগ্রহ থেকে হাতটা বাড়িয়ে দিলেন রঘুনন্দন, নাড়ু দে, এসেছে দয়াময়, এ না গোপীনাথ নাড়ু খা। এক এক করে সব নাড়ু গোপীনাথকে খাইয়ে দিল। শেষে যে একটা নাড়ু ছিল, ওটাই গোপীনাথ নিজে হাতে রঘুনন্দনকে খাইয়ে দিল। এদিকে রঘুনন্দন যখন খালি থালা নিয়ে বাইরে এলো, রঘুনন্দনের মা রঘুনন্দনকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে রঘু, নাড়ু কোথায়? বলে, কেন, সব নাড়ু তো গোপীনাথ খেয়ে নিয়েছে। তোর বাবা প্রতিদিন সেবা দেয়, গোপীনাথ খায় না, আজ তোর হাতে খেয়েছে, নিজে সব নাড়ু খেয়ে নিয়ে গোপীনাথের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। বললে, না না বিশ্বাস করো, সব নাড়ু গোপীনাথকে খেয়েছে, আসুক আজকে তোর বাবা। যেই না মুকুন্দ কবিরাজ ফিরে এলেন, ওই নাড়ুর ওই যে নালিশ যখন জানালেন না, মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে ডেকে বলল, রঘু, সত্যি কি গোপীনাথ নাড়ু খেয়েছিল? তোকে আমি কিচ্ছু বলবো না, বল। বাবা বিশ্বাস করো, গোপীনাথ সব নাড়ু খেয়েছে, শিশু যে একটা ছিল ওটাই আমাকে খাইয়েছে। তোর মাকে বলি সব গোপীনাথ খেয়েছে, আমার কাছে বলছিস একটা খেয়েছিস। বাবা বিশ্বাস করো। ঠিক আছে, কালকে আবারও তুই যাবি। পরের দিন আবারও রঘুকে মন্দিরের দায়িত্ব দিয়ে মন্দিরের পেছনে লুকিয়ে রইল, দেখি আজ কি হয়। সেদিন আর ভুল হলো না, মা ওই নাড়ুর থালা হাতে করে নিয়ে
মন্দিরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে সাজিয়ে দিয়ে বাঁশিটা নামিয়ে রেখে বারবার করে যখন ডাকছে গোপীনাথ এসো খেয়ে নাও না, আমি এত করে ডাকি তবু তুমি আসো না কেন আমার ডাকে, এসো না খেয়ে নাও না। বারবার করে যখন ডাকছে গোপীনাথ আসছে না, রঘুনন্দন বলছে আমি বুঝেছি তুমি আমার বাবার কাছে মিথ্যা মিথ্যা চোর সাজাবে, তো ওই কারণে তুমি আসছো না। ঠিক আছে, তুমি যদি আজ না আসো গোপীনাথ, তবে আমি তোমার চরণে আমি আমার প্রাণ বিসর্জন দেব। এই বলে গলার ওই উত্তরী নিয়ে যেই না গলায় ফাঁস দিতে যাবে, আপনি গোবিন্দ মনে মনে বলছে ওরে রঘু, তোর কাছে যে আমার আসার বড় ইচ্ছা হচ্ছে, কিন্তু মন্ত্রের পিছনে তোর বাবা লুকিয়ে আছে, তোকে হাতে নাতে ধরবে বলে আমি কেমন ভাবে তোর সামনে যাই বলতো। যখন গোপীনাথ উত্তরী দিয়ে গলায় ফাঁস দেবে, গোবিন্দ মনে মনে ভাবছে আমার কাছে যদি এই ভক্তির কিছু হয়ে যায়, কেউ তো জগতে বলবে না হে কৃষ্ণ তুমি করুণার সিন্ধু। তাই পাথরের বিগ্রহ থেকে হাত বাড়ি রঘুনন্দনের হাত ধরেছে, আর এক হাতে বলল রঘুনন্দন নারদে। জমি করলেন মুকুন্দ কবিরাজকে, কেল বলল আমায় রঘুনন্দন নারদে। যেই না মন্দিরের দরজা উন্মোচন করেছে খুলেছে, অমনি গোবিন্দ ধাতুতে পরিণত হয়েছে। মুকুন্দ কবিরাজ তখন বলছে রঘু, যে হাতে আমি বাঁশি দিয়েছি সে হাতে নাড়ু এলো কি করে, কেন গোপীনাথ নাড়ু ধরে আছে? রঘুনন্দন বলছে বাবা তুমি দেখছো গোপীনাথ নাড়ু ধরে আছে, কিন্তু আমি যে দেখছি গোপীনাথ নাড়ু সেবা করছে, তবে আমি কেন দেখতে পাচ্ছি না হে রঘু? রঘুনন্দন বাবা গোপীনাথকে বলছে গোপীনাথ আমার বাবা কেন তোমায় দেখতে পাচ্ছে না? গোপীনাথ বলছে ওরে রঘু, তোর ভিতরে যে প্রেম নয়ন জাগ্রত হয়েছিল না, তোর পিতার ভিতর সে প্রেম নয়ন জাগ্রত হয়নি। তুই তোর পিতাকে স্পর্শ কর, দেখবি তোর পিতাও আমাকে দেখতে পাবে। যেই না পিতাকে স্পর্শ করলো, অমনি মুকুন্দ কবিরাজ মূর্ছা হয়ে গেলেন। যেই না জ্ঞান ফিরলো, মুকুন্দ কবিরাজ বলছে গোপীনাথ আমি এতদিন তোমায় সেবা দিয়ে গেলাম, আমি কোনোদিনও তোমার দর্শন পেলাম না, আজ আমার পুত্র রঘুনন্দন তোমায় দর্শন পেয়েছিল, পেয়েছে। এই ভক্তিটা আমাদের ভিতরে নাই। মানুষ সংসারে নিয়ে পাগল হয়ে থাকে, বোঝে না গো এখানে কিছু না। শেষের দিনে যখন আর কেউ পাশে যায় না, তখন মনে হয় কেন এতদিন প্রভু না তোমার নাম করলাম না। যদি এতদিন তোমার নাম করতাম, ভজন পথে অনেকটা এগিয়ে যেতাম, তখন কিছু করার থাকে না গো মা। তাই আর বেশিক্ষণ নয়, যাওয়ার আগে আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিয়ে যাব, যদি নিজে কোনো সন্তান মনে করে দেয়। আমার তিনটে চাওয়া আপনাদের কাছে। আমার প্রথম চাওয়া হচ্ছে আশীর্বাদ করবেন, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব যেন আমি কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে আসতে পারি, আর এমন যেন কৃষ্ণ ভক্ত পিতার কাছে আসতে পারি, আশীর্বাদটা করবেন। আরেকটা, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আশীর্বাদ করবে যেন আপনাদের মতো ভক্ত সম্মুখে ও হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারি। আর আমার তৃতীয় চাওয়া, যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, আশীর্বাদ করবেন সেদিন যেন ভগবানের কে দর্শন করতে করতে তার চরণ বুকে ধরে তার নাম উচ্চারণ করতে করতে যেন আমার এই প্রাণ পাখিটা উড়ে যায়। এটাই আপনাদের কাছে আমার শেষ চাওয়া। তাই যাওয়ার আগে চেয়ে নিয়ে যাব। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা,
জনম জনম এই হরি নাম আমি যেন যারি বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না যাব বহুদূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকিব না যাব বহুদূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই আমি চলে যাই জগবনে তোমারে চলে যাই জগবনে যাই। তোমাদের সবার জানি মা গোবিন্দের এই কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। যদি ভুল হয় নিজ গুণে সন্তান মনে করে ক্ষমা করে দেয়। তোমাদের সবার ক্ষমা যে যেন পাই আমি ঠাই। তোমারি তোমার ক্ষমা মাঝে যেন ঠাই আমি পাই। আমি চলে যাই রাধে আমি চলে যাই রাধে আমি চলে যাই রাধে তাই গৌর হরি বল। হরি মা বলো বলো মা বলো। জয় রাধে। আসরে কেউ আসবে না, আমি যখন আসর থেকে নামবো আমি সবার কাছে যাব, প্রতিটা ভক্তের কাছে যাব। আপনারা এখন কেউ আসবেন না এখানে। জয় রাধে। আস্তে আস্তে এইবার রাধারানী মানে বসেছে। গোবিন্দ ভাবলেন রাধারানীর চরণেও যখন ঠাঁই হলো না, এ প্রাণ আমি রাখবো না। এই বলে যে এরা রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে যাবে, রাধা 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 বলি শ্যামে জলে জলে দিল। রাধা রাধা বলি জলে যাবে দিল, রাধা 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 বলি জলে ঝাঁপ দিল। রাধা 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 বলি জলে যাবে দিল। কৃষ্ণ পরশে জল শুকাইয়া গেল, কৃষ্ণ পরশে জলে শুকাইয়া গেল, কৃষ্ণ পরশে জল শুকাইয়া গেল, কৃষ্ণ পরশে জলে শুকাইয়া গেল, কৃষ্ণ জল শুকাইয়া গেল। কৃষ্ণ পরশে জল শুকাইয়া গেল। কেন জল শুকিয়ে গেল? না, ভাবছে রাধাকুণ্ডের জল যদি কৃষ্ণ আত্মহত্যা করে, এবার রাধারানীর মান ভেঙে যাওয়ার পরে যদি এসে বলে আমার কৃষ্ণের প্রাণ কেন ফিরিয়ে দে, আমি কি করব, তাই শুকিয়ে গিয়েছে। এইবার তখন গোবিন্দ আমার ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে কাঁদছে। এমন সময় কৃষ্ণের পোষা পাখি ছিল সুখ, আর রাধার পোষা পাখি ছিল শাড়ি। সুখ শাড়িকে বলছে, শাড়ি গো তোমার রাধার কি নিষ্ঠুর হৃদয়, জগৎ বল্লভ কৃষ্ণ কত যেতে যেতে সেদে সেদে চলে গেল, তোমার রাধারানী একটু মুখ তুলে তাকালে না কি নিষ্ঠুর হৃদয় গো। শুধু রাধারানী কেন, নারী জাতির নিষ্ঠুর হৃদয়। এবার রাধারানী
সুখ মুখে শুনি ধ্বনি কইছেন বচন আপনার চরণ পদে করে নিরীক্ষণ চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া হানাথ বলি কাঁদিল উঠিয়া। আমার বধূ কোথায়? সখীরা বলল কেন, তুই যে মান করেছিলি তা সে তো চলে গিয়েছে। রাধারানী বলল সখী আমি যে কি ভুল করলাম, আমি মানে আমার গোবিন্দকে হারিয়ে ফেললাম। আজ করেই হোক আমার বধূকে তুই এনে দে। তখন সখীরা বলল ঠিক আছে, যে চরণ ধরে এতক্ষণ কাঁদছিলাম সেই চরণে আবার আনবো, এনে আবার সাধাবো, হবে? হ্যাঁ। তবে সখী দেখিস আমার যেন মানের গরবটা না যেন ভেঙে যায়, এদিকটা খেয়াল রাখিস। যে করে হোক আমার বধূকে আনিস আমার কাছে। এইবার সখীরা বলছে ওই শ্যামনগর বড় চতুর, যাকে তাকে পাঠালে তো হবে না, এক চতুর সখীকে পাঠাতে হবে। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? চতুর সখীকে পাঠাতে হবে। কাকে পাঠালো? বৃন্দাদুতিকে। জিতি কুঞ্জর গতি মন্থর চলত সোবর নারী, বংশী বট্ট যা বট্ট তট বনহি বনহেরি। জয় রাধে। আপনারা যতক্ষণ আছে আমি আছি, আপনারা যদি মন দিয়ে না শোনেন আমি লীলা, আমার সময় হয়ে গেলে আমিও চলে যাব। আপনারা যদি বসে থাকেন আমি এখনো গাইব অনেকক্ষণ, তবে আপনারা কথা বললে কিন্তু আমি আর বলবো না। জয় রাধে। এইবার বৃন্দাদুতি যেখানে গোবিন্দ রাধারানী নাম অঙ্কিত করে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, ওই জায়গাটায় বৃন্দা গিয়ে নুপুর বাজাচ্ছে। যেই নুপুর বাজাতে বাজাতে যাচ্ছে অমনি শ্যামনগর ছুটে গিয়ে বৃন্দাকে পেছন থেকে ডাক দিয়েছে, বৃন্দা, ও বৃন্দাকে। আরে আমি কৃষ্ণ, কেন আমাকে পেছন থেকে ডাকলে? আমার যাত্রাটা তুমি অশুভ করে দিলে তো? ও বৃন্দা, তুমি এই বনের মাঝে কেন এসেছো একটু বলো না। বৃন্দা বলছে তোমাকে আমার বলতে হবে আমি কেন এসেছি এখানে। বলে না বলো না বৃন্দা, তুমি কি জন্য এসেছো? বলে আমি ফুল তুলতে এসেছি। ফুল তুলতে এসেছো কিসের জন্য? বলে মান রানীর পূজা হবে তাই ফুল তুলতে এসেছি। আচ্ছা, মান রানীর পূজা? পৃথিবীতে বহু দেব দেবতার নাম শুনেছি, মান রানীর তো নাম শুনিনি। আচ্ছা, তার পূজায় কি ফুল লাগে? বলে তার পূজায় কৃষ্ণকলি ফুল লাগে। আচ্ছা, পেয়েছো কৃষ্ণকলি ফুল? বলে পেয়েছিলাম, তবে গত নিশীথে সেটা ঝরে পড়ে গিয়েছে। মানে গোবিন্দের কথা বলছে। গোবিন্দ বলে সে যাই হোক, তুমি বলো বৃন্দা, আমার রাধাকে আমার কোনো কথা বলেছে? বলে শ্যামনগর তুমি আসনি আমার রাধার কুঞ্জে কাল, সে তো রাগ করে বসে আছে। আচ্ছা শোনো না শ্যামনা, শোনো না বৃন্দা, কিছু করলে কি আমার রাধারানীর মান ভাঙানো যাবে? বলল হ্যাঁ, মান ভাঙতে পারে তোমার রাধারানী যদি তুমি মালিনীর বেশ ধারণ করতে পারো। আস্তে আস্তে মালিনীর বেশ ধারণ করতে পারো। ও বৃন্দা, তুমি আমাকে যে রূপই ধরতে বলো না কেন আমি অবশ্যই রূপ ধরবো। তুমি বলো আমার রাধারানীর মানটা ভাঙবে তো? বললো হ্যাঁ হ্যাঁ ভাঙবে, তুমি আগে মালিনী বেশ ধারণ করো। এইবার সাজাবে কি করে না, যোগমায়া মাকে স্মরণ করেছে, যোগমায়া মা এসেছে সুন্দর করে মালিনী বেশ ধারণ করে। এইবার গোবিন্দ বৃন্দাবনের পথে চলেছে আর বলতে বলতে যাচ্ছে, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। রাধারানীর সামনে সে মানে ঘরে ঢোকেনি, বাইরে দাঁড়িয়ে আছে। বৃন্দা বলল শ্যামনগর তুমি এখানে দাঁড়াও, তবে যেন কিছু বলো না, কথা বলো না। বৃন্দা ভেতরে গিয়ে বলছে, রাধে তোর শ্যামকে পাইনি আমি, তবে ওকে আমি অবশ্যই আনবো। এক কাজ কর, আমি এক মালিনীকে ডেকে এনেছি। মালিনীকে ডেকে এনেছিস কেন? আমি বললাম আমার বধূকে ডেকে আনতে, তুই মালিনীকে ডেকে এনেছিস? বলে সে তো নাই আনবো, আগে তোর বধূর জন্য মালাটা তো গা, তাই আমি মালিনীকে ডেকে এনেছি, ওকে ভেতরে পাঠিয়ে দিই। ও
বলে ঠিক আছে পাঠা। বৃন্দা ভেতরে গিয়ে বলছে শ্যামনগর রাধারানী যেতে বলেছে, যাও তবে সাবধানে যেও যেন চিনতে না পারে। এইবার গোবিন্দ যখন এক পা দুপা করে ভেতরে আসছে, এমন সময় রাধারানী মালিনীকে মানে কৃষ্ণকে দেখে মালিনী ভেবেছে। মালিনী ভেবে রাধারানী বলছে, ও মালিনী এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। 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 ও মালিনী এসো এসো, বসো বসো বসো। আজ না সকাল থেকে আমার মনটা ভালো নেই, এসো তোমার সঙ্গে দুই একটা কথা বলে যদি আমার মনটা ভালো। আচ্ছা বসো মালিনী, তোমার কাছে কিছু কটা কথা বলি। মালিনী বলল বলো। তখন রাধারানী বলছে, ও মালিনী তোমার কি বানাম কথা গো। ও মালিনী শুনে প্রাণ শীতল করি, তোমরা কেউ মালা নেবে গো, ও গো মালিনী তোমরা কে মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। ও মালিনী তোমার নাম কি গো? তখন মালিনী মানে গোবিন্দ বলছি কি বলবো, আমি তো নামও ঠিক করে আসিনি, কি বললি? গোবিন্দ তো চতুর, মানে বুদ্ধি বার করতে বেশি সময় লাগে না। ও মালিনী জানো আমার কি নাম? শোনো আমার নাম হরি মালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। হরি মালিনী শোনো শোনো জননী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। আমার নাম হরি মালিনী শোনো শোনো জননী। আচ্ছা তোমার নাম হরি মালিনী? বললো হ্যাঁ আমার আরো একটা নাম আছে, আমি কালো বলে আমাকে কি বলে জানো? আচ্ছা তুমি কালো বলে তোমাকে কি বলে? আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো। কি বলে? কৃষ্ণ মালিনী তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী তোমরা কে মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আচ্ছা কৃষ্ণ মালিনী বলে বুঝি? কৃষ্ণ মালিনী বলে? বললো হ্যাঁ। আচ্ছা তোমার বাবার নাম কি গো? বললো আমার বাবার নাম কি বললি কি বললি? নন্দ মহারাজ তো বলতে পারবো না, তাহলে কি বলবো? গোবিন্দ বলছে আমার বাবার নাম কি জানো? আমার বাবার নাম হলো পশুপতি। ও মালিনী তোমার সঙ্গে আমার কত মিল গো মালিনী। আমার বধুর বাবার নাম নন্দ মহারাজ, তার অনেক গরু বাছুর তো, তাই তাকেও অনেকে পশুপতি বলে। আচ্ছা তোমার মায়ের নাম কি? বললো আমার মায়ের নাম সুযশোদা। আচ্ছা আর আমার বধুর মায়ের নামও যশোদা। তোমার সঙ্গে আমার কত মিল গো। আচ্ছা বসো, তোমার সঙ্গে কথা বলে আমার যে কি আনন্দ হচ্ছে গো। এসো এসো মালিনী, বসো বসো, তোমার সঙ্গে সই পাতাই আমি। তখন মালিনী বলছে এতক্ষণ ধরে আমাকে বসিয়ে রেখে দিয়েছো, আমি অনেকক্ষণ সহ্য করেছি, যদি তুমি আমার এই মালা না কেন আমরা কিন্তু তোমাকে অভিশাপ দেব। কি অভিশাপ দেবে? না শোনো, আমার এই মালা যে জন্য পরিবে নাগর তার বসেতে ফেরে। আমার জনে যে জন পিবে মালা তারে বসতে ফিরে। আমার এই মালা যে কিনবে তার শাশুড়ি ননদি মারা যাবে, শাশুড়ি ননদি মারা যাবে। না কিনবে, কিনবে মা মালা কিনবে, শাশুড়ি ননদি মারা যাবে। বলতে পারছে না, যন্ত্রগুলো পাশে বসে আছে তো। ও বললো না 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 আমি
আমি মালা কিনবো না, যাদের জন্য কৃষ্ণ দর্শনে যেতে পারি না, তাহলে আর মালা কিনে কি হবে? বললো মালা কিনবো না। বললো আমার এই মালার ভালো গুণ কি জানো? কি? আমার মালা যে জন্য পরিবে নাগর তার বশেতে ফেরে। যে জন কিনবে নাগর তার নজরে ফিরে। আমার মালা যে জন পড়বে তার স্বামী তার বশেতে আসবে। মালাটা কেন? বারবার কিনবে। তাহলে কিনবে, স্বামীরা বসে আসবে। আর যদি মালা না কেন তোমাদের বুড়োপতি হবে কিন্তু। বাবা বাবা বাবা। তাই বলছি মালা কেন কেন। এবার আস্তে আস্তে রাধারানী বলছে, ও মালিনী, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে, এসো না দুজনে মিলে একটু সই পাতাই। বাবা বাবা। ভগবান বলছে এতক্ষণ যা ছিল ছিল, এবার সই পাতাইতে গিয়ে কি যা হবে। বললো ঠিক আছে আমি সই পাতাবো, আমরা সই পাতাবো, তবে আমার 3টে খানা শর্ত। কি না? একদিন আমি তোমার এখানে মালা হয়তো বিক্রি করব, একদিন তো আর পারবো না, সেদিন তুমি আমাকে সই বলবে। বললো হ্যাঁ। আচ্ছা বলো, প্রতিদিন তো আর আমি ফুল পাবো না, বিক্রি করতে পারবো না, সেদিন তুমি আমায় সই বলবে। বললো হ্যাঁ। এইবার বলছে আমি যদি এখন স্ত্রী হতে পুরুষ হয়ে যাই, তুমি আমায় সই বলবে। বলে মেয়ে থেকে কেউ কি আবার ছেলে হয়? বলে এখন তো সব হচ্ছে। বললো ঠিক আছে তাই সই বলবো। এই হলো 3 সই। এবার বদনখানা দেখাও দেখি। এবার যেই না বদনখানা দেখেছে, অমনি জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, আর মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। রাধে রাধে রাধে। রাধারানী বলছে সখী, এ তুই কি করিলি? এইভাবে বধূকে কেউ আনে? বলে কি করব বল, তোরা যুগলে দাঁড়া। এবার রাধারানী আর গোবিন্দ যুগলে দাঁড়ালেন। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। বৃন্দাবনে